আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন আশা করব একটি মনে করে লাইক দিয়ে শুরু করবেন। আসলে অনেক আপুরাই লাইক দিয়ে শুরু করে, যারা ভুলে যান তাদের জন্য বলে দিলাম। আর যারা আমার চ্যানেল আমার বন্ধু হতে চান তারা আমার কমিউনিটিতে একটা পোস্ট করবেন, মানে লিখে যাবেন আর কি, কমিউনিটিতে লিখে যাবেন। কারণ কমেন্টে যদি লিখে যান ভিডিওর নিচে তাহলে এখন এটা আসলে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এর জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে চ্যানেল মানে ভিডিওতে সাবস্ক্রাইব করছেন কিন্তু পরবর্তীতে আবার যা দেখি যে উঠায় নিচ্ছেন, হয়তো বা বুঝতে পারছি না। আমিও অনেকজনার করে রাখতেছি কিন্তু আমার একটা যে আমি কাউকে যদি সাবস্ক্রাইব করি সেটা কখনোই উঠাই না। কেন উঠাতে যাব? আসলে অনেকে এরকম হয়তো বা করতেছে। তো যাই হোক, কারণ সাবস্ক্রাইব একেবারেই বাড়তিছে না। আর যদি ৩-৪টা বাড়ে দেখা যাচ্ছে ২-১ দিন পর আবার সেই জায়গাতেই ফিরে আসে, মানে সেই ৩-৪টা আবার কমে যায়, এরকমই হচ্ছে। তো অনেক সময় যে ভিডিওর নিচে মানে কমেন্টে বলে গেলে সেটা আসলে বোঝা যাচ্ছে না, আর কমেন্টে বলাটাও আসলে ঠিক না। এজন্য কমিউনিটিতে বলে গেলে সেটা খুবই ভালো হয়, আমিও সহজে বুঝতে পারি। আর এখানে কোনো স্প্যাম কমেন্ট হিসাবেও ধরবে না, আর কোনো সমস্যা হবে না। তো সেজন্যই বলছি, যারা আমাকে নতুন বন্ধু করতে চান তারা আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, তাহলে আমি সেইটা দেখে আমি আপনাদেরকে খুব সহজে বন্দি করে নিতে পারবো। তো কয়েকদিন থেকে মানে ভাবতেছিলাম যে কথাটা বলবো, আসলে ভয়েস দেওয়ার সময় ভুলে যাই। তো আজকে মনে করে শুরুতেই বলে দিলাম। তো এদিকে আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। ঘরের কাজকর্ম বলতে খাটগুলো সবগুলো মুছে নিচ্ছিলাম। আসলে ২-১ দিন পর আমি প্রতিদিন করি না, যেটা করি না সেটা মিথ্যা কথা বলা হবে। আমি ২ দিন ১ দিন পর এইসব মোছামুছি করি, প্রতিদিন মোছা হয় না। তো হচ্ছে মাঝে মধ্যে করে থাকি, তো সবসময় ভিডিও নেওয়া হয় না। তো আজকে একটু ভিডিও নিলাম আর কি। তো আজকে বেশি রান্নাবান্নার ঝামেলা নেই, মানে কালকে রান্না করে রেখেছিলাম সেগুলো সব তরকারি আছে, শুধু একটা পদ রান্না করব। তো এখানে হচ্ছে আমি খাটগুলো মুছে নিচ্ছিলাম। আসলে কি যে দেখা যায় যে বাড়িঘর ঝকঝকা পরিষ্কার, কিন্তু কোথা থেকে ধুলো আসে। ২ দিন কি ১ দিন যদি দেখা যায় যে ঘরদোর না মোছা যায়, ঘরদোর বলতে খাট, সোফা, কোথা থেকে যেন ধুলা এসে কীরকম যেন একটু সাদা হয়ে থাকে। তো ওরকমভাবে আসলে বোঝা যায় না, কিন্তু বাতাসে ঠিকই ধুলা ময়লা ঘরে ঢুকে যায়। আর গরম তো আর কয়েকদিন ধরে প্রচুর গরম যাচ্ছে, তাছাড়াও তো জানালা খুলেই রাখতে হয়। তাছাড়া তো মনে হয় যে কেমন যেন ঘরের দরজা জানালা যদি খুলে না রাখা যায়, জানালা বলতে থাইগুলো, তাহলে কিন্তু ঘরে আলো বাতাস আসে না আর ভালোও লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে আজকে সকালে ভয়েস দিচ্ছি, কারণ কালকে ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিই নাই, মানে একদমই ভালো লাগছিল না। তা ভালো লাগছিল না বলতে মানে আমার একটা ফোন হয়ে গেছে। এখন দেখা যায় যে ভয়েস দিতে যাচ্ছি তখন আবার হচ্ছে ভিডিও দেখা মানে দেরি হয়ে যায় আর কি। তো অনেক তো ভিডিও, আর একটা ফোন দিয়ে এখন ভিডিও দেখা, সেগুলো আসলে খুবই মানে কষ্ট হয়ে যাচ্ছে সবার পরিবারে যাওয়া। তো আর এখন আমি ইদানিং বেশি রাত জেগে কাজ করতে পারি না, বেশি রাত জাগতে পারতেছি না। কিছুদিন হলে আমার শরীরটা তো অনেক বেশি খারাপ গেছে বা হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, সে কারণে নাকি জানি না প্রচুর ঘুম পায়। তো এজন্য আমি হচ্ছে বেশি রাত জাগি না। রাত জাগে কাজ করলে দেখা যায় যে সকালে আবার টাইম নিয়ে কন্টিনিউ করতে পারি না। তাছাড়াও আমার মেয়ের পড়া থাকে, কোচিং হাবিজাবি মেয়েকে নিয়েও দৌড়াতে হয়। সে কারণে হচ্ছে আমি মানে রাত বেশি জাগতে পারি না। যদি রাত জেগে কাজ করি বা সবার ভিডিও দেখি তাহলে আমি সকালে এত কাজে মানে
সময় মতো কন্টিনিউ করতে পারি না। সে কারণে আর কি কিছুটা হয়তো 11টা 11:30 পর্যন্ত জাগি, 11:30, তার বেশি আর আমি মানে জাগি না। এদিকে সকাল সকালে উঠেই মানে তখন আবার ভিডিও ছাড়ি। আবার দেখা যায় কি দুটো ফোন হলে একটা কাজ হয় যে আমি একটা মোবাইল হচ্ছে চার্জে দিলাম, চার্জ শেষ হয়ে গেছে, আর একটা দিয়ে আপাতত হচ্ছে হয়তো কাজকাম করতেছি বা তরকারি কাটতেছি বা যেটাই করি, তখন একটা ফোনে ভিডিও ছাড়ে রাখলাম, বা একটা ফোন হচ্ছে যে ভিডিও ছাড়ে রাখলাম, একটা দিয়ে রান্না করতেছি, রান্নার ভিডিওটা নিচ্ছি, এরকম হয়। তো আসলে আমার মোবাইলটা ঠিক করব আর 2-3 দিন পরে। তো ওইভাবে বাহিরে যাচ্ছি, কিন্তু সব জায়গায় তো একরকম কাজ থাকে না, দোকানের কাজ আলাদা, সব আলাদা আলাদা জায়গায় সব দোকান আর কি, একই জায়গার কাজ একই জায়গায়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু ওই যে মাছের ভর্তা করে নিচ্ছি। তো রসুনটা আগে দিয়ে পেঁয়াজটা দিলাম, তারপরে কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপর আমি এখানে সরিষার তেল আর সাদা তেল মানে সয়াবিন তেলও দিয়েছি, দুটো মিলে আমি ভর্তাটা করছি। তো এরকম ভর্তা এর আগে অনেকবার রেসিপি দেখানো হয়েছে, সে কারণে আর কি আর ডিটেলসে বলিনি। তো এদিকে হচ্ছে মাছগুলো আমি অফ ক্যামেরা দেখতে পেলেন যে কাটা বেছে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাতলা মাছের, তো কাতলা মাছ ভেজে নিয়ে ভর্তাটা করলাম। তো যে কোনো মাছ দিয়ে করা যায়, তো সবাই তো জানেন। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে কোনোদিনও ভর্তা করিনি, তো আজকে করলাম। কাতলা মাছই যেহেতু ছিল ফ্রিজে, সে কারণে আর কি। তো আবারও বলি, ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারা সবাই একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, তাহলে খুবই সুবিধা হবে। আমি সহজে বুঝতে পারবো আর আপনাদেরকেও বন্ধু করে নিতে পারবো। কমেন্টে দিলে দেখা যাচ্ছে যে তো কমেন্টের ভিড়ে বোঝা যাচ্ছে না, সে কারণেই বলে দিলাম আর কি। আর কালকে আরও ভিডিও দেখা হয় নাই, এ কারণে মানে আমাদের এখানে কারেন্ট সহজে যায় না, কিন্তু কালকে কারেন্ট অনেক সময় ধরে কারেন্ট ছিল না, তারপরে ওয়াইফাইও টেনে রেখেছিল। এই জন্য আমার অনেক কষ্ট হয়ে গেছে যে রাত্রে সন্ধ্যার থেকে কোনো ভিডিও দেখতে পারিনি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।